ঢাকা থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ভোলা যেতে লাগবে 20,000 টাকা, 25,000 টাকা। স্পিরিট বোর্ডের ভিতরে নিঃশ্বাস মানে লাইভে থাকা অবস্থায় একটা মানুষ মারা গেছে। সদর হাসপাতালে 200 শয্যা বেশিজ হাসপাতাল, সেখানে পেট ব্যথা নিয়ে গেল বলে বরিশাল যান। বরিশাল সেতু কেন প্রয়োজন হবে না? আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের ভিতরে, পৃথিবীর ভিতরে আমরা একটা বৃহত্তম দ্বীপ। এই দ্বীপে প্রায় 22 লক্ষ মানুষ। 22 লক্ষ মানুষের যদি জীবনযাত্রা দেখেন, যেমন আমি ইব্রাহিম খলিল ভোলা থেকে উঠে সেখানে সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছে, হয়তো বা ঢাকা শহরে থেকে একটু আমি সেই জিনিসটা আপনারা বুঝতেছেন না, আমার সামনে এখানে কথা বলছেন বলে। কিন্তু আপনি যদি ভোলার একটা প্রত্যন্ত অঞ্চলে যান, সেখানে চিকিৎসা নেই, সেখানে ভালো রাস্তাঘাট নেই চলাফেরার মতন, সেখানে কোনো মিল নেই, ফ্যাক্টরি নেই, সেখানে মানে জীবনযাত্রার কোনো কিছুই নেই। বিশেষ করে সবচাইতে যে প্রবলেমটা শিক্ষা এবং চিকিৎসার প্রবলেম। শিক্ষা এবং চিকিৎসা হলো মানুষের একটা মৌলিক অধিকার, সরকার মানুষকে এটা দিতে বাধ্য। শিক্ষাটা আপনার সেখানে কোনো উন্নত মানের কোনো শিক্ষা ব্যবস্থা নেই। এবং সেতুটা কেন প্রয়োজন শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে, সেটা আমি আপনাকে বোঝাচ্ছি। হয়তোবা সরকার এখন বলতে পারে এই প্রশ্নের পরে যে তাহলে আমরা একটা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, কলেজ করে দিচ্ছি, একটা হাসপাতাল করে দিচ্ছি, এবং সেখানে কোনো উন্নত মানের কোনো হাসপাতাল নেই। আমাদের সদর হাসপাতালে 200 শয্যা বেশিজ হাসপাতাল, সেখানে পেট ব্যথা নিয়ে গেল বলে বরিশাল যান। কিন্তু বরিশাল আসতে হলে ভেদুরিয়ার ওইখান দিয়ে যদি স্পিরিট বোর্ডও আসে, তাও আপনার 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। এর মধ্যে মানুষ স্ট্রোক করলে, মানুষের বিভিন্ন সমস্যা হলে, এই সেদিনও একটা ভিডিও ভাইরাল হয়েছে যে স্পিরিট বোর্ডের ভিতরে নিঃশ্বাস মানে লাইভে থাকা অবস্থায় একটা মানুষ মারা গেছে। সুতরাং আমাদের যদি ওই ব্রিজটা থাকে, তাহলে আমরা একটা উন্নত মানের, ধরেন ব্রিজের উপর দিয়ে একটা অ্যাম্বুলেন্স দিয়ে বা উন্নত ব্যবস্থা দিয়ে সুন্দর করে বরিশাল শহর ঢাকায় যোগাযোগের একটা ব্যবস্থা হবে। ভোলার বাসিন্দাদের যে আর্থিক অবস্থা, তারা চাইলেই ঢাকা থেকে, স্কয়ার থেকে, যমুনা থেকে হেলিকপ্টার নিয়ে ঢাকায় রোগী আনা সম্ভব না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো ব্রিজ না হওয়ার একমাত্র রাস্তা আছে, সেটা হলো আমাদের হেলিকপ্টার। তো প্রত্যেক ফ্যামিলির এই চরাঞ্চলের গরিব মানুষের পক্ষে হেলিকপ্টার দিয়ে ঢাকায় চিকিৎসা নেওয়া সম্ভব না। চিকিৎসা, তারপরে আপনার শিক্ষা, এসবের জন্য আমাদের ব্রিজটা জরুরি। এছাড়াও কেন আরেকটা প্রয়োজন, সরকারের প্রয়োজন। কারণ শুধুমাত্র 22 লক্ষ লোকের জন্য এত বড় একটা ব্রিজ সরকার কেন করে দিবে, এই প্রশ্নটা এখানে আসতেছে। সরকারের এই কারণে প্রয়োজন, ভোলা কিন্তু সম্পূর্ণটা একটা গ্যাসের উপর নির্ভর। শাহবাজপুরে একটা গ্যাস ফিল্ড আছে, আপনি জানেন যে সরকার হাজার হাজার কোটি টাকার গ্যাস, ওই গ্যাস দিয়ে বাংলাদেশের 1/4 গ্যাসের চাহিদা পূরণে আমাদের ভোলার গ্যাস দিয়ে। সরকার হাজার কোটি টাকা আমার ওই গ্যাস দিয়ে আনতে পারে, কিন্তু সরকার আমাকে যদি ব্রিজ করে দেয়, তাহলে ওই গ্যাসের উপর নির্ভর করে সেখানে বিভিন্ন ধরনের সার কারখানাতে শুরু করে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, কলকারখানা, যেহেতু গ্যাসটা সহজ, ওইখানে অনেক ফ্যাক্টরি চলে আসবে এবং দেশের মানুষের যে চাহিদা, সেই বা বিভিন্ন প্রয়োজনীয় যে চাহিদা, সেই চাহিদাগুলো ওখানে উৎপন্ন হবে, মানুষ ঢাকামুখী কম হবে। লঞ্চে করে শুধু লাশ নিয়ে যাওয়াটাই বড় বিষয় না। লঞ্চে করে কি করবে যদি কেউ মারা যায়? ধরেন ঢাকা থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ভোলা যেতে লাগবে 20,000 টাকা, 25,000 টাকা। আমার যে চরাঞ্চলের যে মানুষ, তাদের যে আর্থিক দুরবস্থা, তাদের যে কষ্ট, তারা অনেক সময় আমাকেও ফোন করে বলে যে কিছু পয়সা করে দেন, আমরা লাশ নিতে পারি না। এরকম অনেকেই চায়। এইরকম হলো অবস্থা। তাহলে যিনি চাইতে পারেন না, তাহলে কী করবেন? কারণ লঞ্চে নিতে হয়। লঞ্চে মানুষের মধ্যে লাশ বসে থাকে, লাশ নিয়ে বসে থাকে সারা রাত। তারপরে আপনার ওই সেই ভোলায় সারা রাত, মানে সন্ধ্যার পর আগে ছাড়া তো ডেতে এখন লঞ্চ আছে, তো এই 5-6 ঘন্টা লঞ্চ জার্নি করে, 7 ঘন্টা লঞ্চ জার্নি করে তারপরে একটা লাশ ভোলায় যে পৌঁছায়। তো লঞ্চে তো ফ্রিজিং ব্যবস্থা নেই, তো লাশটার তখন কী অবস্থায়, মানে রোদ্রে, পানিতে, বৃষ্টিতে, মানুষের মধ্যে ঘামের, মানুষের অবস্থার মধ্যে, এটা একটা অসহায় অবস্থা আর কি। কিন্তু যারা আসা যাওয়া করে তারা আসলে প্র্যাকটিক্যালি বোঝে, দেখে। সো এগুলার পরিত্রাণের জন্য, সব কিছুর জন্য, আমাদের ভোলাবাসীর জন্য, সরকারেরও জন্য, কারণ সরকার ভোলাকে একটা আধুনিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করতে পারে, একটা ইপিজেড এরিয়া করতে পারে, এছাড়াও একটা মেরিন এরিয়া করতে পারে।